আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি ফিজিক্সের সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গ অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন হচ্ছে উদ্দীপক হচ্ছে তরঙ্গর প্রবাহিত দিক দিয়ে আছে, কয়েকটা হচ্ছে তরঙ্গ দেয়া আছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। আর বলছে তরঙ্গটি এ থেকে সি বিন্দুতে পৌঁছাতে 0.2 সেকেন্ড সময় লাগে। গ নাম্বার প্রশ্ন বলছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। সো দেখো, এখানে কিন্তু কয়েকটা তরঙ্গ দেয়া আছে, এদের কম্পাঙ্ক আমাদের বের করতে বলছে। তাহলে দেখো, কম্পাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি? দেখো, আমরা কম্পাঙ্ক এফ আমাদের বের করতে বলছে, কম্পাঙ্ক এফ আমাদের বের করতে বলছে। সো কম্পাঙ্ক বের করার দুইটা ফর্মুলা আছে। আমরা জানি ভি সমান সমান এফ ল্যামডা, এখান থেকে অতএব এফ সমান সমান কম্পাঙ্ক সমান সমান হবে হচ্ছে ভি ডিভাইডেড হচ্ছে ল্যামডা। আরেকটা ফর্মুলা আছে হচ্ছে পর্যায়কালের সাথে। আমরা জানি হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের বিপরীত, ওইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এফ সমান সমান 1 ডিভাইডেড 2 পর্যায়কালের সাথে। এইটা একটা ফর্মুলা, এইটা হচ্ছে আরেকটা ফর্মুলা। সো এই প্রশ্ন যে কোনো একটা ফর্মুলা ইউজ করলে সমাধান করলে হবে। বাট এই পর্যায়কালের সাথে যেটা সম্পর্ক দেয়া আছে এইটাতে যদি বের করে খুব ইজি হবে, সেহেতু আমি এই প্রশ্নটা এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমাদের সমাধান করে দেখাবো। তাহলে দেখো, আমরা কোন কোন ফর্মুলা ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে অতএব এফ সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড টি, মানে হচ্ছে পর্যায়কাল। আমরা কোনোভাবে যদি পর্যায়কালটা এখান থেকে বের করতে পারি, তাহলে কিন্তু আমরা হচ্ছে এখানে বসে দিলে এই কম্পাঙ্কের মান বের করতে পারবো। তাহলে দেখো, এখানে ডিরেক্টলি কিন্তু হচ্ছে পর্যায়কালটা দেয়া নেই, বাট বের করার জন্য ডাটা দিয়ে আছে। কি বলছে দেখো, বলছে এ থেকে সি বিন্দুতে পৌঁছাতে 0.2 সেকেন্ড সময় লাগে। তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেইটা হচ্ছে একটা পর্যায়কাল, আরেকটা পূর্ণ কম্পন হতে কম্পাঙ্ক সৃষ্টি হতে যে সময় লাগে সেটা আরেকটা পর্যায়কাল। তাহলে দেখো, অনেকে ভাববে এইখান থেকে এইটা একটা কম্পাঙ্ক না, এটা পূর্ণ কম্পাঙ্ক না। একটা পূর্ণ কম্পাঙ্ক এইটা থেকে এই পর্যন্ত যে আছে, এ থেকে বি বিন্দু পর্যন্ত, এইটা কিন্তু একটা পূর্ণ কম্পাঙ্ক। এইটা একটা অর্ধ কম্পাঙ্ক, এটা হচ্ছে আরেকটা কম্পাঙ্ক। এই দুইটা মিলে, দুইটা অর্ধ কম্পাঙ্ক মিলে একটা পূর্ণ কম্পাঙ্ক। আবার দেখো, বি বিন্দু থেকে এইখান থেকে এই সি বিন্দুতে যে আছে এইটা আরেকটা কিন্তু পূর্ণ কম্পাঙ্ক। আবার এই সি বিন্দু থেকে হচ্ছে এই ডি বিন্দুতে যে আছে, এই সি থেকে ডি বিন্দুতে এই পুরোটুকু মিলে হচ্ছে আরেকটা কম্পাঙ্ক। তাহলে দেখো, এখানে এ থেকে বি তে একটা কম্পাঙ্ক, বি থেকে সি বিন্দুতে আরেকটা কম্পাঙ্ক, পূর্ণ কম্পাঙ্ক, সি থেকে ডি তে আরেকটা কম্পাঙ্ক। তাহলে এই চিত্র থেকে বোঝা যাচ্ছে এখানে তিনটা কম্পাঙ্ক দেওয়া আছে। বাট ডাটা দেখো, সময় কোথায় দেওয়া আছে, এ থেকে সি বিন্দুতে পৌঁছাতে হচ্ছে 0.2 সেকেন্ড লাগে। দ্যাট মিনস এই এ বিন্দু থেকে এই সি বিন্দুতে পৌঁছে সেই থেকে এই পর্যন্ত এইটার সময় দেওয়া আছে হচ্ছে 0.2 সেকেন্ড। দ্যাট মিনস কি বলছে, এইখানে কিন্তু পর্যায়কাল কয়টা পর্যায় আছে দেখো তো। এ থেকে বি তে একটা পূর্ণ কম্পাঙ্ক হয়েছে, এখানে একটা পর্যায়কাল সম্পন্ন হয়েছে। বি থেকে সি পর্যন্ত আরেকটা পূর্ণ কম্পাঙ্ক সম্পন্ন হয়েছে। তাহলে এখানে কিন্তু দুইটা পর্যায়কাল আছে, সেহেতু আমরা এখানে লিখতে পারবো দুইটা পর্যায়কাল, মানে লিখবা হচ্ছে এ থেকে সি তে দুইটা পর্যায়, দুইটা পূর্ণ কম্পাঙ্ক সম্পূর্ণ হয়েছে, সেহেতু এখানে দুইটা পর্যায়কাল রয়েছে। সো কারেন্ট গেল, একটু মনে হয় অন্ধকারে ভাব দেখা যেতে পারে, এই জন্য সরি। তাহলে দেখো, লিখবা হচ্ছে এ থেকে সি বিন্দুতে দুইটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে, সেহেতু দুইটা পর্যায়কাল করছে, সেহেতু লিখতে পারবো হচ্ছে টি প্লাস টি, মানে এখানে দুইটা পর্যায়কাল। এই সময়টা দেওয়া আছে 0.2 সেকেন্ড, 0.2 সেকেন্ড, বা এখান থেকে লিখতে পারবো টি প্লাস টু। দ্যাট মিনস হচ্ছে 2t এর মান আসতেছে হচ্ছে 0.2। আমাদের 2t এর মান দরকার না, আমাদের জাস্ট t এর মান দরকার। সেহেতু অতএব t সমান সমান কি হবে, 2 এর পাশে গেলে ডিভাইড হবে, 0.2 ডিভাইডেড হবে 2। দ্যাট মিনস আমরা পর্যায়কালে একটা পর্যায়কালে t এর মান পাইলাম হচ্ছে 0.1। এবার t এর মান এই সমীকরণে যদি বসাই, আমি একটু নিচে লিখলাম, অতএব এই কম্পাঙ্ক হবে হচ্ছে 1 ডিভাইডেড টি এর মান কত, টি এর মান বের করছি 0.1। তাহলে 1 ডিভাইডেড 0.1 যদি করো, তাহলে যেটা আসবে সেটা আসবে হচ্ছে 10 হার্টজ। কম্পাঙ্কের একক কিন্তু হার্টজ। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এইবার ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক।
দেখো ঘ নাম্বার প্রশ্নে বলছে বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গ দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে কম্পাঙ্কের কি রকম পরিবর্তন হবে, চেঞ্জ হবে, তা গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। তো দেখো তরঙ্গ দৈর্ঘ্য যদি পরিবর্তন করা হয় মানে দ্বিগুণ বা কম যদি করো, অবশ্যই কম্পাঙ্ক পরিবর্তন বাড়বে বা কমবে, এটা আমাদের বের করতে বলছে। একটা জিনিস খেয়াল করো, প্রশ্নে উল্লেখ করে দিয়েছে এইটার বিস্তার হচ্ছে অপরিবর্তিত, দ্যাট মিনস এটার বিস্তার পরিবর্তন করবে না। আর বিস্তার যেহেতু পরিবর্তন করবে না, এটা মাধ্যমে কিন্তু সেম মাধ্যমে, তাহলে যদি বিস্তার, আমি এখানে একটু বাংলাতে লিখি, বিস্তার ও মাধ্যম আমি ইকুয়াল দিলাম, তোমরা একবার যদি সমান হয় মানে অপরিবর্তিত হয় মানে পরিবর্তিত না হয়, বিস্তার ও মাধ্যম যদি হচ্ছে সেম হয়, আমি সংক্ষিপ্ত ভাবে লিখলাম, তোমরা একটু ভালো করে লিখবা, হচ্ছে অপরিবর্তিত হয় বা একই থাকে, সেম হয়, সেই সেই তরঙ্গের সেই তরঙ্গের বেগ যেটা থাকে সেইটাও কিন্তু সেম হয়, বেগ ভিটাও কিন্তু হচ্ছে সেম হবে। এই কনসেপ্টে আমরা এই প্রশ্নটা সমাধান করব। মানে হচ্ছে কোন তরঙ্গ দৈর্ঘ্য যদি মাধ্যম এবং হচ্ছে বিস্তার যদি সেম থাকে, ওইটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যদি পরিবর্তন করা হয়, সেইটার কিন্তু হচ্ছে এই বেগ যেটা থাকবে, আগের বেগ তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি করার পূর্বের বেগ এবং পরিবর্তন করার পরের বেগ, দুইটার বেগ কিন্তু সেম থাকবে। সেহেতু দেখো আমরা কিন্তু গ হতে বের করছিলাম ওইটার হচ্ছে তরঙ্গ কম্পাঙ্গ আমাদের কিরকম পরিবর্তন এটা বের করতে হবে। কম্পাঙ্গ এটা কিন্তু আমরা বের করছিলাম কত, আমরা হচ্ছে 10 হার্জ, এটা কিন্তু আমরা হচ্ছে বের করছিলাম, তাই তো। পরবর্তীতে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, সো দেখো তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে দেখো আমরা বের করে নেই, বের না করলে হবে, তো বের করে নেই। দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, দেখো এ থেকে বি বিন্দুতে একটা তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হয়েছে, পূর্ণ তরঙ্গ সম্পন্ন হয়েছে, বি থেকে সি তে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হয়েছে, সি থেকে ডি বিন্দুতে আরেকটা পূর্ণ সম্পন্ন হয়েছে। তাহলে দেখো এখানে এ থেকে বি তে একটা তরঙ্গ দৈর্ঘ্য, বি থেকে সি তে একটা তরঙ্গ দৈর্ঘ্য, সি থেকে ডি তে একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে লিখতে পারবো তরঙ্গ দৈর্ঘ্য পুরোটুকু দৈর্ঘ্য, দেখো এ থেকে ডি তে তরঙ্গ দৈর্ঘ্য তিনটা রয়েছে, সেহেতু 3 মিটার, সেহেতু লিখতে পারবো তিনটা তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে 3 মিটার। বা এখান থেকে দেখো তিনটা তরঙ্গ দৈর্ঘ্য যোগ করলে হবে 3, ল্যামডা সমান সমান হবে 3, অতএব একটা তরঙ্গ দৈর্ঘ্যের মান আসবে হচ্ছে 1 মিটার। 1 মিটার লিখি, সমস্যা নেই। এখন প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে বলছে যদি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, দ্যাট মিনস অতএব এবার আমরা এটাকে দিলাম হচ্ছে ল্যামডা প্রাইম, পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য আগে আছে 1 মিটার, যদি দ্বিগুণ করা হয় তাহলে হবে কিন্তু 2 মিটার, তাই তো। তাহলে অতএব আমাদের বের করতে বলছে পরবর্তীতে আমাদের এই কম্পাঙ্ক কি রকম পরিবর্তন হবে, এইটা আমাদের বের করতে বলছে, তাই তো। তাহলে কনসেপ্টটা আমাদের এই কনসেপ্টে আমরা এই প্রশ্ন সমাধান করব। বিস্তার এবং মাধ্যম সেম যদি থাকে তাহলে সেই তরঙ্গের বেগও কিন্তু সেম হবে। তাহলে দেখো এগুলো মিশে দেয়, এগুলো লাগবে না। তাহলে এই পাশে একটু লিখি, আমরা জানি বেগ সমান সমান এফ ল্যামডা, এইটা হচ্ছে পরিবর্তন করার পূর্বে হচ্ছে ওইটার বেগ, পরবর্তীর বেগ হচ্ছে ভি হবে, কি বলছে দুইটার বেগ সেম হবে, সেটার পরবর্তী পরিবর্তন করার বেগটা হবে হচ্ছে, এটা দিলাম হচ্ছে এফ ল্যামডা আর হচ্ছে সরি এফ প্রাইম আর হচ্ছে ল্যামডা প্রাইম, মানে পরবর্তী বেগ। তাহলে এই সত্য মতে আমরা কি লিখতে পারবো, এইটার বেগ যা এইটার বেগও সে তাই তো। তাহলে আমরা লিখতে পারবো সত্য মতে, এই সত্য মতে আমরা লিখতে পারবো হচ্ছে এইটার বেগ সেম হচ্ছে এটার বেগ, দুইটা সেম সমান হবে। আমাদের বের করতে হবে কি, এইটা হচ্ছে এফ প্রাইমটা, এফ প্রাইম যদি বাম পাশে আনি তাহলে হবে এফ প্রাইমটা হবে হচ্ছে এফ, আমার এফ আর ল্যামডা দেখতে একই রকম, একটু বুঝতে অসুবিধা হতে পারে, আর নিচে আসবে হচ্ছে এফ ল্যামডা। মানগুলো বসে দেখো, এফ এর মান কত, পূর্বে কম্পাঙ্ক কত ছিল 10 হার্স, আর হচ্ছে এসে গুণ হবে তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল 1 মিটার, ডিভাইডেড পরবর্তীতে তরঙ্গ দৈর্ঘ্য কত করা হয়েছে 2 মিটার, তাহলে হবে 2। তাহলে 10 কে 2 দ্বারা যদি ভাগ করো তাহলে হবে কত
5 হার্স, একক কিন্তু হবে হার্স। তাহলে দেখো অনেকে এইটাই অ্যান্সার দিবে, তাহলে কত করতে হবে 5, তাহলে 5 হার্স হবে, এইটা হবে। বাট ম্যাক্সিমাম জন এইটা অ্যান্সার দিবে, কিন্তু তারাই ভুল হবে। কেন বলছে কি রকম পরিবর্তন করা লাগবে, দেখো আগে ছিল হচ্ছে 10 হার্স, পরবর্তীতে 5 হার্স হচ্ছে, যদি আমরা হচ্ছে দ্বিগুণ করা হয় তাহলে হচ্ছে 5 হার্স হবে। বাট কি রকম যখনই পরিবর্তন করা লাগবে সেটা যোগ না বিয়োগ হবে, তাহলে দেখো পরিবর্তন হতে বেগ হবে, অতএব পরিবর্তিত, সরি বেগ না, এটা হচ্ছে কম্পাঙ্গ, পরিবর্তিত কম্পাঙ্গ, এটাকে হচ্ছে প্রাইম হবে। পরিবর্তিত কম্পাঙ্ক কিরকম হবে, দেখো আগে 10 হার্স ছিল, পরবর্তীতে হচ্ছে 5 হার্স হয়েছে, তাহলে কি করতে হবে, কমাতে হবে। তাহলে কি করতে হবে, 10 হার্স থেকে 5 হার্স করতে হবে, দ্যাট মিন্স 5 হার্স কমাতে হবে। সেহেতু লিখবা হচ্ছে যদি বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্কটি হচ্ছে 5 হার্স কমাতে হবে, এটা হচ্ছে কমাতে হবে, কমাতে হবে। আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু ডিরেক্টলি অ্যান্সার হবে না, লিখবা বাংলাতে লিখবা হচ্ছে 5 হার্স, মানে 10 হার্স থেকে 5 হার্স কমাতে হবে আর 5 হার্স করতে হবে। আশা করি বুঝতে পারছো।